আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা আজকে ইমেজ জেনারেশনের জন্য আসলে যে জিনিসপত্রগুলো দরকার বেসিক্যালি সেই জিনিসপত্রগুলি নিয়ে মোটামুটি ভাবে আমরা কথাবার্তা বলবো আর কি। তো প্রথম হচ্ছে আমরা ইমেজ যখন জেনারেট করতে যাব, যেমন চ্যাট জিপিটিতে আমরা হচ্ছে পারফেক্টলি কোনো কিছু একটা যদি পেতে চাই, সেই জায়গা থেকে আমাদের হচ্ছে একটা পারফেক্ট হচ্ছে প্রম্পট লিখতে হইতো। তো একইভাবে যখন আমরা ভিডিও জেনারেট করি অথবা ইমেজ জেনারেট করব, তখন হচ্ছে আমাদেরকে পারফেক্টলি আসলে প্রম্পটটা লিখতে হবে। এখন প্রম্পটিংটা লেখার পর্বে ইমেজ ক্রিয়েশনের জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র সবসময় মাথায় ভিতরে রাখতে হবে। সে যখন একজন ফটোগ্রাফার কোন একটা যখন ছবি তোলে, তখন হচ্ছে তাকে ক্যামেরার অ্যাঙ্গেল, তারপর হচ্ছে তার এনভায়রনমেন্টটা কিরকম আছে, ওভারঅল সবকিছু, বা লাইটটা কোন সোর্স থেকে আসতেছে, তো সবকিছু মিলানোর পরে কিন্তু একটা ছবি আমরা দেখতে পাই। তো সেই জিনিসপত্রগুলো মাথার ভিতর রেখেই হচ্ছে আমাদেরকে প্রম্পটিংটা করতে হবে। এবং প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখন ইমেজ ক্রিয়েট করব বা করতে যাব, তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি সবসময় চেষ্টা করব 400 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে লেখার। কিন্তু 400 ক্যারেক্টার হচ্ছে সর্বোচ্চ আমরা লিখবো। যদি বেশি লিখতে চান সেটাও লিখবেন। আমরা যেটা চ্যাট জিপিটিতে বলছিলাম সেটা হচ্ছে ওদের কাছে যখন আমরা একটা কোনো প্রম্পট লিখি, তখন হচ্ছে ওরা হচ্ছে সেই পুরো প্রম্পটটাকে ছোট ছোট কয়েন আকারে ভাগ করে বা টোকেন আকারে ভাগ করে, তো ওরা কিন্তু এরকম কাজটা করে। তো এই জায়গা থেকে আমরা যখন ইমেজটা ক্রিয়েট করতে যাব, তখন হচ্ছে মোটামুটি ভাবে আমরা 400 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব। এর কম হইলে তো খুব ভালো, বেশি হইলেও কোনো ঝামেলা নাই। কিন্তু ওদের যেটা হয়, বেশি হইলে ওরা হচ্ছে একটু এলোমেলো টাইপ করে দেয় আর কি। তো এই জন্য আমরা 400 ক্যারেক্টারের মধ্যে একটু রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে এইখানে বেশ কিছু প্রম্পট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ছোট ছোট, যেমন ফুল বডি ফটো অফ এ হর্স ইন স্পেসিফিক স্টেট, এরকম ছোট ছোট আমরা এখানে প্রম্পট গুলো দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। তো এই জন্য যেটা বললাম আমরা, যে প্রম্পটটা হচ্ছে খুব বেশি আমরা বড় করব না, আবার এরকমও না যে এমন অনেকটা ছোট করব না। আমরা মোটামুটি 400 ক্যারেক্টারের মধ্যে একটু রাখার চেষ্টা করব, অথবা এর কমও রাখতে পারি। যদি এরকম হয় যে জিনিসটা আমি চাচ্ছি, সেই জিনিসটা আমি হচ্ছে অল্পের মধ্যে বুঝাইতে পারতেছি, তাহলে তো খুব ভালো। কিন্তু ওই যেটা বারবার আমরা বলতেছি সেটা হচ্ছে আমরা অনেক বড় বড় প্রম্পট লিখবো না, তাতে যাতে করে হচ্ছে সে কনফিউজড অথবা কোনো কনফিউশনের মধ্যে চলে যায় আর কি। তো প্রথমে যে জিনিসপত্রগুলো আমরা দেখবো সেটা হচ্ছে ইমোশনাল টাইপ কিছু আমরা শব্দগুলো দেখবো, এবং প্রত্যেকটা শব্দেরই হচ্ছে কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। তো এরপরও যেটা হয়, আমরা যখন কোনো ইমেজ ক্রিয়েট করতে যাব, সেটা হয়তো বা আমি একটা টি শার্ট ডিজাইন করলাম, সেটা কোনো একটা মডেলকে আমি পরাবো, তখন হচ্ছে তার ইমোশনাল ইমোশনাল স্টেটমেন্টটা কেমন হবে, অথবা ইমোশনাল হচ্ছে তার অবস্থানটা কেমন হবে, এইগুলো বোঝানোর জন্য, বা ছবির এনভায়রনমেন্ট বা যে পার্সন গুলো থাকবে তার অবস্থাটা কেমন হবে, তো ওইসব জিনিসপত্রগুলো বোঝানোর জন্য আমরা বিভিন্ন রকমের মোড আসলে ব্যবহার করে থাকি, যেটাকে আমি ভাগ করছি 4টা ভাগে। একটা হচ্ছে পজিটিভ মোড, যেটা হচ্ছে লো এনার্জি থাকবে। আর সেকেন্ড যেটা পজিটিভ মোড কিন্তু থাকবে হচ্ছে হাই এনার্জি। একইভাবে থার্ড দেখতে পাচ্ছেন নেগেটিভ মোড, সেটা হচ্ছে লো এনার্জি, এবং নেগেটিভ মোড হচ্ছে হাই এনার্জি। এর মধ্যে হচ্ছে আমি বেশ কিছু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শব্দ, আমরা দেখতে পাচ্ছি লো, পিসফুল, কাম। এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু আপনাদেরকে দেখতে হবে। যেমন হচ্ছে সফট, লাইট, গ্রেসফুল। তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শব্দগুলো আমরা কিন্তু যখন ইমেজ ক্রিয়েট করব, তখন কিন্তু আমরা ব্যবহার করব। এই জন্য এই শব্দগুলো হচ্ছে আমরা একবার একবার একটু দেখে নিব যে কোনটাকে কি বলে না বলে। আর যখন আমরা করব তখন আমরা দেখবো, যেমন হচ্ছে এই শব্দটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করব, যেটাকে আমি মাত্র সার্কেল করলাম আর কি, দেখতে পারবেন আর কি। যেমন হচ্ছে আইফোন অথবা আমরা অন্য ফোনে দেখা যায় না, আমরা হচ্ছে যদি ছবির একটু কন্ট্রাস্ট বেশি পাইতে চাই, বা একটু লাইট টাইট একটু বেশি বেশি থাকবে, তখন হচ্ছে ভিভিড মুডে আমরা ইমেজটা তুলি আর কি। তো এরকম প্রত্যেকটা ছবি আছে, এবং প্রত্যেকটার জিনিসপত্র এক একটা ওয়ার্ডিং এ এক একটা ইমোশনাল আর কি ব্যবহার করা হয়। এটা একটু মাথার ভিতর রাখতে হবে। এবং এর পরে যেটা বলবো সেটা হচ্ছে আরো কিছু শব্দ, যেমন হচ্ছে বিগ অ্যান্ড ফ্রি। এই একটা শব্দ দেখতে পাচ্ছি, দেন হচ্ছে বিগ অ্যান্ড স্ট্রাকচার, স্মল অ্যান্ড স্ট্রাকচার, অ্যান্ড স্মল অ্যান্ড ফ্রি। হ্যাঁ, এখানে আমরা ছবি আমি আপনাদের জন্য অ্যাটাচ করে দিছি। এর পাশাপাশি আমি আরো কিছু শব্দ অ্যাড করছি। তো এই শব্দগুলো হচ্ছে আমি র্যান্ডমলি দেখবো, আমরা খুব বেশি দেখবো না। যেমন হচ্ছে আর্থি, এই শব্দটা আমরা জানি। তারপর হচ্ছে এই যে লাশ, র্যান্ডম, অর্গানিক, এই জিনিসপাতিগুলো কিন্তু আমরা জানি আর কি। ডেকোরেটিভ, রিয়েলিস্টিক। যখন আমরা ছবি ক্রিয়েট করতে যাবো, লেবিশ, তখন হচ্ছে এই জিনিসপত্রগুলো আমাদের দরকার হবে, আমরা শুধুমাত্র একবার দেখবো। তেমন এখানে তেমন কিছু না আর কি। ওই যেটা বললাম হচ্ছে আমাদের হচ্ছে আজকে টাইপ, এই জন্য আমি খুব বেশি পড়াশোনা করব না আর কি, যতটুকু আগানো যায়। এরপরে হচ্ছে ইমেজের ক্ষেত্রে লুক, সেই সাথে ভাইবস,
এই ২ টা জিনিস কিন্তু সবসময় দরকার হয় আরকি। অর্থাৎ আমি যে জিনিসটা কল্পনা করতেছি বা সেটা হইতে পারে যখন কেউ একটা সিনেমা বানায়, সেটা হচ্ছে ৯০ সালের স্টোরি নিয়ে। তখন কিন্তু ওই সিনেমার কালার গ্রেডিং অথবা ইমেজ থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা ভিন্ন টাইপের থাকে। অর্থাৎ 90th সেঞ্চুরির মতন। এখন হচ্ছে যখন আমি কোনো একটা ইমেজ ক্রিয়েট করব বা ভিডিওর ক্ষেত্রে যদি হয়, তখন আমাকে সেই লুক, ভাইব বা সময়কালটা কত সেটা কিন্তু আমাকে জানতে হবে বা সেই ছবিটা আসলে কেমন হইতে পারে, সেই ছবিটার জন্য আসলে কোন টাইপের আসলে প্রম্পট আমাকে লিখতে হবে। আমি যদি ১ম টা একটু যদি দেখি এইখানে যেটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে নিয়ন। আমরা তো নিয়ন আলোটা বুঝি। সেই সাথে যেটা হইছে যে আমরা দেখতে পাচ্ছি নিয়ন, দেন হচ্ছে পিঙ্ক, ব্লু। এই ৩ টা দিলাম। আর এইখানে প্রত্যেকটা যে শেপ গুলো দেখতে পাইতেছেন, প্রত্যেকটা শেপ কিন্তু একেকটা জিওমেট্রিক শেপ আকারে আছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে 80 সেঞ্চুরি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ? তার মানে হচ্ছে আমরা যে এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কিন্তু অনেকগুলো কম্বিনেশন টাইপ করা। হ্যাঁ, এখন হচ্ছে এই যেটা আসলে ক্রিয়েট করলাম, এখানে দেখেন নিয়ন একটা শব্দ, পিঙ্ক, ব্লু, জিওমেট্রিক, 80 সেঞ্চুরি এই যে জিনিসপত্রগুলো দেখলাম আরকি। এটা একটু দেখবো আরকি ছবি দেখার ক্ষেত্রে। আমি যদি পরেরটায় যদি আসি, পরেরটা তো ছবিটা দেখতেই পাচ্ছি একটু গ্রে টাপ, গ্রে টাইপ, তারপর হচ্ছে ডিসলোয়েড, তারপরে স্ট্রমি, ফায়ার। যে এই যে আমরা প্রত্যেকটা শব্দ বললাম, এটাকে একত্রিত বলি হচ্ছে আমরা এই যে শব্দটা দেখতে পাচ্ছি, এই শব্দটা। তো অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এই পরের যে ছবিটা দেখতে পাইতেছি আমরা স্টোন, ডার্ক, ক্লাশ, নেচার, মিস্ট, মিস্ট্রি, এঙ্গুলার এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা এই শব্দগুলো কিন্তু এখানে ছিল আরকি। তা আমি আপনাদেরকে যেটা এখানে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডিং গুলো ব্যবহার করব তখন কিন্তু হচ্ছে তার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু চেঞ্জেস একটা চলে আসবে। আমি যদি 3rd ছবিটাতে যদি যাই, এটা আমরা সায়েন্স ফিকশন টাইপ এগুলো তো আমরা জানি। রাইট? কিন্তু আমি যদি এই টাইপের ছবিগুলো ক্রিয়েট করতে চাই তখন কিন্তু হচ্ছে আমাকে এই যে শব্দটা আছে, এইটা জিনিসপত্রগুলোতে ব্যবহার করতে হবে। এই শব্দটা যখন আমি ব্যবহার করব তখন কিন্তু ওই একটা ভাইব থাকবে। সেই সাথে এই ইমেজের ভিতরে যে বর্ণনা যেমন এটা কেমন থাকবে, একটা গ্রিনিশ টাইপ থাকবে, মেটাল, ক্রোম, গ্লোস এই টাইপের জিনিসপাতিগুলো। তো এইখান থেকে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা এই ছবিগুলো দেখবেন এবং ছবিগুলো দেখে প্রত্যেকটা আমরা নামগুলো দেখবো যে কোনটাকে কোন টাইপের বলে। যেমন সাইবার পাঙ্ক এটাকে এই টাইপের, এই ছবিটাকে এইটা বলে। তারপর হচ্ছে আমরা যদি এইটা দেখি বায়ো পাঙ্ক, অর্গানিক হচ্ছে এই টাইপের ছবিগুলোকে এইটা দ্বারা হচ্ছে আমরা মিন করবো। আমরা হচ্ছে ছবিগুলো দেখবো। ছবিগুলো দেখার সাথে সাথে সামনের যে ওদের যে অ্যাডজেক্টিভ বা নাউন যেগুলো ব্যবহার করছে এই জিনিসপত্রগুলো আমরা একটু মোটামুটি দেখবো। এখন যেটাতে আমরা হচ্ছে সত্যিকারের যেটাতে একটু সময়টা বেশি দিব এই জায়গাটাতে, তো এই জায়গাটাতে একটু ফোকাস একটু বেশি রাখবেন। সেটা হচ্ছে আমরা আমি যেটা বললাম আমরা যখন একটা ইমেজ ক্রিয়েট করব, এটা অ্যাজ লাইক হচ্ছে একটা ফটোগ্রাফির মতো। অর্থাৎ একজন শিল্পী যখন কোনো একটা ছবি তোলে, সেই ছবি তোলার পূর্বে সে অনেক কিছু চিন্তা করে। প্রথমত চিন্তা করে সেটা হচ্ছে তার ছবিটার আসলে কম্পোজিশনটা কেমন হবে। সেই কম্পোজিশনের ভিতরেই কিন্তু সবকিছু চলে আসে কিন্তু। কি চলে আসতে পারে এই জায়গাটা? কারণ হচ্ছে আমরা আমরা যখন মোবাইল থেকে একটা ছবি তুলি, মোবাইলে কিন্তু অনেক টাইপের অপশন থাকে আমাদের। যদি দেখি ওয়াইড অ্যাঙ্গেল একটা থাকে যেটা ওই 0.5 এই টাইপের মোবাইলে দেওয়া থাকে। ওয়াইড অ্যাঙ্গেল থাকে, পোর্ট্রেট মোড থাকে, এই টাইপের জিনিসপত্রগুলো থাকে। এখন আমরা হচ্ছে যখন এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করব, এটা শুধুমাত্র ওই যে বললাম মোবাইল এরকম না, বিষয়টা এরকম না। আপনি যদি হচ্ছে প্রম্পটিং এর বেলায় আপনি যদি লিখে দেন যে তুমি iPhone 16 Pro Max যেভাবে ছবি তুললে যেরকম হয় ওর যে ছবিটা ঠিক ওইভাবে আমাকে দিবা। ও কিন্তু আপনাকে ওইভাবেই দিবে। আপনি যদি বলেন হচ্ছে একদম নরমাল একটা ফোন নাম দিয়ে যদি বলেন ওইটার মতো আমাকে ছবি দিবা, ও কিন্তু আপনাকে ওইভাবেই কিন্তু ছবিটা দিবে। তার মানে এইখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যে হচ্ছে যে ছবিটা তুলবো আরকি, সেই ছবিটা আসলে আমরা চাইলে যে ক্যামেরা থেকে তুলতে চাইতেছি সেই ক্যামেরার হচ্ছে নামটাও লিখে দিতে পারবো এবং এইখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের লেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। কারণ আমরা তো জানি আমাদের মোবাইলে ম্যাক্রো আছে, যেটা হলো ম্যাক্রো লেন্স। ম্যাক্রোটা হচ্ছে কি ছোট জিনিসটাকে অনেক বড় করে দেখা, এটা হচ্ছে আমাদের ম্যাক্রো। আর ওয়াইড অ্যাঙ্গেল তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে আমাদের ওয়াইড অ্যাঙ্গেল। আমরা মোবাইল, আমি একটু সাধারণভাবে বলতেছি, এগুলো নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলবো আর কি এই লেন্স পাতি নিয়ে আমরা আমাদের পরের দিন ক্লাসে আর কি। তো একটু ধারণা রাখে এটা, সেটা হচ্ছে আমরা একটা ছবি যখন তুলতে যাই তখন হচ্ছে আমাদের ক্যামেরার, আমি কোন ক্যামেরা থেকে ছবি তুলতেছি আমি চাইলে সেটাও মেনশন করতে পারবো।
অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র ক্যামেরা থাকলে চলবে না, সেটা হচ্ছে লেন্সটার ব্যবহার আমাদের জানতে হবে। ওয়াইড লেন্সে ছবি একরকম দেখাবে, ম্যাক্রোতে একরকম দেখাবে। আবার যদি লেন্সের যদি ইন্ডিভিজুয়াল এরকম বলি 50 mm লেন্স বা 75-300 এই টাইপের, প্রত্যেকটার ছবি কিন্তু ভিন্ন ভিন্ন, আর প্রত্যেকটা লেন্স কিন্তু ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন কাজে আর কি। এখন এই জন্য হচ্ছে যখন আমরা একটা কোনো ইমেজ জেনারেট করব, তখন হচ্ছে আমাদের যদি এই লেন্স সম্পর্কে একটা আইডিয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্টলি আমি যেভাবে চাচ্ছি আমি কিন্তু ঠিক ওইভাবে আসলে ছবিগুলো ক্রিয়েট করতে পারবো। এটা আমি একটু ছোট করে বললাম, আর এইগুলো ডিটেলস আমরা কথাবার্তা বলবো পরের ক্লাসে। আসলে লেন্স নিয়ে আর কি, ম্যাক্রোর ছবিটা কেমন হতে পারে, টেলিফোটোটা কেমন হতে পারে, ওয়াইড অ্যাঙ্গেলটা কেমন হতে পারে, এগুলো আমরা সব নিয়ে কথাবার্তা বলবো। দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যে ছবিটা আমি ক্রিয়েট করতে চাইতেছি, সেই ছবিটার আসলে আলো যেটা আসতেছে ন্যাচারালি হোক অথবা আমি দিব, মানে স্টুডিও টাইপ হইতে পারে, সেই আলোর সোর্সটা আসলে কোথা থেকে আসবে। সেটাকে আমার আপার থেকে আসবে, মানে আমার হেড হেড বরাবর থেকে আসবে, না একটা ব্যাক থেকে আসবে, না বাম পাশ থেকে, না ডান পাশ থেকে, না সামনে থেকে আসবে। এই যে লাইটটা, এবং এই লাইটটা ডে লাইট থাকবে না মিড ডেতে থাকবে, না আমি বলবো হচ্ছে গোধূলির সময় থাকবে, নাইটে থাকবে। তার মানে হচ্ছে আমাদের আমাদের প্রাকৃতিক ভাবে যে লাইটের সোর্স গুলো আসে, এবং প্রত্যেকটার নাম কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আমি কোন সময়ের ছবিটা চাচ্ছি এক্স্যাক্টলি, ওই লাইটটা কিন্তু আমাকে তাকে হচ্ছে মেনশন করে দিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলতেছি হট টাইম অফ ডে আর কি, অর্থাৎ দিনের কোন অংশ ভাগের আমরা ছবিটা চাচ্ছি, সেই অংশ ভাগটা আমাকে নামটা জানতে হবে। এবং এর পাশাপাশি যদি মনে হয়, যেটাকে বললাম সেটা হচ্ছে যে আমার যে সাবজেক্টটা থাকবে, আমি তো একটা সাবজেক্টের উপর বেস করেই হচ্ছে মূলত হচ্ছে ছবিগুলো করব। সে আমার হচ্ছে এইটা সাবজেক্ট, এই যে হাতি যেটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন এই সাবজেক্টের উপর আসলে কতটুকু লাইট পড়বে, লাইট বলতে আমরা হচ্ছে এই এই লাইটটা তো হচ্ছে, এই যে হাতি যে এটা হচ্ছে ডে লাইট একটা আছে, রাইট? সূর্যটা কোথায় আছে এখন আমরা জানি না আর কি। এখন হচ্ছে আমরা চাইলে ছবিটা ক্রিয়েট করার সময় আমরা কিন্তু বলতে পারবো, যখন আমরা এখন সিনেমেটিক শব্দটা বেশি ব্যবহার করি, আমরা একটা স্টুডিও সেট আপ করতে গেলে আমরা সিনেমেটিক একটা ভাইব রাখতে চাই, যে একটা আমার পাশে হচ্ছে আলো থাকে, অন্য পাশটা একটু হালকা ডার্ক থাকে অথবা গ্রিনিশ টাইপ থাকে। তো চাইলে আমরা মানে কোন কালারটা লাইট হিসেবে আসবে, সোর্স লাইট হিসেবে, আমরা সেই সব জিনিসপত্রগুলো হচ্ছে এইখানে এই জিনিসপত্রগুলোতে আমরা দিয়ে দিতে পারবো। তো এই দুইটা নিয়ে আচ্ছা, আমরা তিনটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম। একটা হচ্ছে হাউ ইজ দ্য সাবজেক্ট লাইট, এন্ড হোয়ার ফ্রম, আর হাউ মাচ লাইট। এইটা দেন আসে হচ্ছে হাউ মাচ ডেপথ অফ ফিল্ড। এখন ডেপথ জিনিসটা কি? ডেপথ জিনিসটা আমি যদি ছোট করে আপনাদেরকে বলি আর কি, আমরা এইখানে একটা এক্সট্রিম লং শট দেখতে পাইতেছি, যেটাকে আমরা বলি ওয়াইড অ্যাঙ্গেলের একটা শর্ট টাইপ। হ্যাঁ, এখন হচ্ছে ডেপথ জিনিসটা কি হচ্ছে কি, আমার হচ্ছে এই যে একটা ছবি আছে, এবার এই যেটা, এটা হচ্ছে মিড শট থেকে নেওয়া আর কি। এইখানে কিন্তু ছবির ডেপথটা কিন্তু খুবই কম। এই ডেপথ নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। সেটা হচ্ছে আমি কতটুকু ডেপথ অফ ফিল্ড নিতেছি, সেটাও কিন্তু ডিপেন্ড করবে আর কি। এটা একটা বিষয়। দেন আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে হাউ ক্লোজ আর উই টু দ্য সাবজেক্ট, এবং হট অ্যাঙ্গেল। ওই যেটা বারবার বললাম, অ্যাঙ্গেলটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয়, এবং সেই অ্যাঙ্গেল গুলো আমাদেরকে উম, জানতে হবে। অ্যাঙ্গেল গুলো যেটা আমরা বলবো সেটা হচ্ছে, যেমন আমি এই যদি বলি, এটা হচ্ছে এক্সট্রিম একটা ক্লোজ আপ শট আছে এখানে একটু, এটাকে বলতেছি ক্লোজ আপ, এটাকে বলতেছি মিডিয়াম ক্লোজ আপ, বা এরকম এরকম করে করে আমরা হচ্ছে আপনাদেরকে, আমরা হচ্ছে, আমি একটু যদি দেখি তারপরও, ওকে ফাইন, আমি হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য এটা রাখছি। ওকে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি। আর যেটা হচ্ছে আমরা হয় না যে এরকম 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 যেটা হয় আর কি, যে আমরা যদি লেন্সের কথা বলি, যেমন এই ছবিটা কিন্তু লো অ্যাঙ্গেলে তোলা, আমরা দেখতে পাইতেছি। এটা হচ্ছে ওই যেটাকে আমরা ড্রোন শট বলি অথবা ওভারহেড শট বলি আর কি, সেটা। হ্যাঁ, এটা হচ্ছে টিল ফ্রেমে তোলা, এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো আর কি। তার মানে হচ্ছে আমরা আমাদের যখন ছবিটা তুলতে যাব, তখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সম্পর্কগুলো একটু আইডিয়া রাখতে হবে। এবং এর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইমোশনাল ভাইব, যেটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলছি। সেটা হচ্ছে আমরা যখন একটা ছবি তুলি, আমরা কিন্তু ছবি দিয়ে আসলে গল্প বলার চেষ্টা করি, বা একটা যখন ইমেজ ক্রিয়েট করব, সেটার মাধ্যমে কিন্তু একটা আমরা গল্পই বলবো। আমরা একটা ছবি তুললাম, এখানে কিন্তু শেষ না। যখন আমরা কোথাও ঘুরতে যাই, যখন পাহাড় দেখি, সমুদ্র দেখি, তখন অনেকে হয় শুধুমাত্র অবাক হয়ে তাকায় থাকে, কিন্তু ছবি তুলতে ভালো লাগে না। বাট ছবি এরকম সময় তুলি যখন একটা আমার কাছে মনে হইতেছে যে এখানে একটা গল্প হইতে পারে, বা কিছু একটা হইতে পারে, মিনিংফুল একটা জিনিসপত্র, তখন কিন্তু ওই জিনিসপত্রগুলো তুলে করি আর কি। তা আমি যখন ইমেজটা ক্রিয়েট করব, তখন আমরা কিন্তু
আমাদের হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট বা ইমোশনাল হচ্ছে কন্ডিশন কোনটার উপর বেস করে আমরা চাচ্ছি সেই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো। আর কম্পোজিশন যেটা বলবো সেটা হচ্ছে এই যাবতীয় সবকিছু মিলে জিলেই কম্পোজিশন আর কি। যেমন হচ্ছে আমাদের ক্যামেরার ভিতরে এরকম জিনিসপত্র দেখা যায় আর কি। হ্যাঁ, এরকম জিনিসপত্র দেখা যায় না যখন আমরা ছবি তুলতে চাই আর কি। এখন এটা কি এমনি এমনি দিছে? বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু এমনি এমনিই দেয় না। এর পিছনে তো কারণ আছে, রাইট? এই যে ক্রেডিট লাইন গুলো দিছে আর কি, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো আর কি। তো এই যে ওভারঅল জিনিসপত্রগুলো আছে, এই ওভারঅল জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু একটা ছবির আসলে কম্পোজিশন হবে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ছবি ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে এখানে আমি যতগুলো আপনাদের জন্য প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো একটু মাথার ভিতর রেখে হচ্ছে আমাকে কোনো একটা প্রম্পটটা লিখতে হবে যে শর্টটা কোথায় হবে, এটা কি স্টুডিওতে হবে না মানে আমাদের ইয়ার মধ্যে হবে, তারপর হচ্ছে যে ছবিটা নিচে এটাকে ডিজিটাল না ফিল্ম টাইপ, এবং ছবিটা আমি কোন সালে নিতে চাই। আমি যদি চাই 70 দশকেরও ছবি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, আমি ফিউচার তো তুলতে পারবো না, তারপর যদি আমি লিখে দিই ওর মতো করে আমাকে দিতে পারে আর কি। এবং চাইলে আমরা হচ্ছে আমরা কোন কনটেক্সটে আসলে ছবিটা ব্যবহার করতে চাইতেছি এই জিনিসপত্রগুলো আমরা দিতে পারবো আর কি। তার মানে আমরা একটা ছবি যখন মেক করতে যাব তখন হচ্ছে আমাদের এই জিনিসপত্রগুলো খেয়াল রাখতে হবে। আমি আপনাদের জন্য যে কাজটা করছি এখানে দুইটা প্রম্পট আমি হচ্ছে এক্সাম্পল আকার দিচ্ছি। আজকের ক্লাসটা একটু যদি কঠিনও লাগে আমি বলবো পরের দিন হচ্ছে জিনিসপত্রগুলো সহজ হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা তখন দেখে দেখে কথাবার্তা বলবো আর কি। তো এইখানে দেখেন আমরা যে কাজটা করছি এই ক্লোজ আপ, এই যে ক্লোজ আপটা এটাকে আমরা বলতেছি ফ্রেমিং। দেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে বলতেছি আমরা ফিল্ম টাইপ। দেন হচ্ছে স্টুডিও ফটোগ্রাফ পোর্ট্রেট, এটাকে বলতেছি স্টুডিও ফটোগ্রাফ আর কি। এটাকে আমরা হচ্ছে শুট কনটেক্সট বলতেছি। এবং এই পোর্ট্রেটটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে ইয়াটার অবস্থা আর কি। এবং ইয়ার অ্যান্ড ইউএস কনটেক্সট মানে কনটেক্সট আর কি। এটা হচ্ছে এই যে পুরোটা ইয়ার অ্যান্ড ইউএস, এই যে 1973, এটা হচ্ছে আমাদের ইয়ার। হুম। এবং শুট যেটা বলতেছি সেটা হচ্ছে এই পোর্ট্রেট পোর্ট্রেটটা বলতেছি। দেন আমি যদি আসি সেটা হচ্ছে, আচ্ছা আমি মেবি সেকেন্ড লাইনে চলে গেছি, হ্যাঁ যাই হোক। এরপরে যদি আমি আসি সেটা হচ্ছে ড্রামাটিক ব্যাকলাইটিং, এটা হচ্ছে আমি লাইটিং এর কথাটা বললাম। আর ইয়ার এন্ড ইউজ এটা হচ্ছে এটা আর কি, যে আমি হচ্ছে লাইফ ম্যাগাজিন থেকে আর কি, এটা হচ্ছে ইউজ অফ কনটেক্সট। তার মানে দেখেন এখানে আমি প্রম্পটটা লেখার সময় কয়টা বিষয়, একটা ফ্রেমিং, একটা ফিল্ম টাইপ, একটা হচ্ছে শুট কনটেক্সট, দেন হচ্ছে লাইটিং প্রম্পট, আর ইয়ার এন্ড ইউজেস কনটেক্সট, এই বিষয়গুলো মাথায় রেখে আমি একটা প্রম্পটটা লিখলাম। আমি যদি সেকেন্ড প্রম্পটটা দেখি সেটা হচ্ছে একটা আমরা শুরুতে যেটা ফ্রেমিং দিছিলাম এখানে একটা ভাইব প্রম্পটটা দিলাম যে ভাইব্রেন্ট টাইপের। আর ফ্রেমিংটা হবে হোয়াইট শর্ট, আর শর্ট কনটেক্সটটা হচ্ছে আউটডোরে হবে। আর লাইটিং যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানে সানসেট সূর্যাস্তের সময়, এবং ওই যেটাকে বলতেছি গোল্ডেন আওয়ার আর কি। আর আমার আরো কিছু জিনিসপত্র বলছি সেটা হচ্ছে লেন্সটার কথা উল্লেখ করছি যে লেন্সটা কেমন হবে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হবে এবং যেটাকে সফট ফোকাস হবে আর কি। আর হচ্ছে iPhone 6 দিয়ে। এবং আমি কোথায় ব্যবহার করতে চাচ্ছি আপনারা হয়তো বা জানেন, ফ্লিকার নামে একটা ওয়েবসাইট আছে এখানে মানুষজন ছবি আপলোড করে নিজের তোলার মাধ্যমে। তার মানে হচ্ছে আমরা যতটুকু হচ্ছে আমরা বাস্তবিক লাইফে যেমন আমরা ছবি টবি তুলি বা ব্যবহার করতে চাই, বা কোন প্ল্যাটফর্মে বা কোনো কন্টেস্টের জন্য আপনি যদি করতে চান বা সেই কন্টেস্টের নাও এই যে গুলো দিয়েও হচ্ছে আমরা তাকে বলে দিতে পারি। তো আজকে আমরা বেশি কথাবার্তা বলবো না। আজকে যে কাজটা করতে হবে আমরা একটু বাসায় বসে একটু চিন্তা ভাবনা করবো যে আসলে একটা আমরা যখন মোবাইলে কোনো একটা ছবি তুলি তখন আসলে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল করি, বা কোন কোন প্রশ্নগুলো একটু মাথায় আসে, ওইটা একটু আমি ছোট ছোট করে নোট ডাউন করব। নোট ডাউন করে আমার মতো করে আমার একটা কল্পনার জগৎ তৈরি করব। দেন হচ্ছে আমরা আসল জগতে ইন করব, মানে হচ্ছে আমাদের এআই জগতে ইন করব। এখন এইখানে ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আমি আর কথাবার্তা বলবো আমাদের পরবর্তী ক্লাসে। আজকে হচ্ছে যেটা বললাম আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে আজকে এই যে জিনিসটা দেখতে পাইতেছি একটা ফেজের হচ্ছে একদম এক্সট্রিম টাইপ একটা ক্লোজ শট আছে আর কি, এটাকে আমরা বলি এক্সট্রিম ক্লোজ আপ। এটা হচ্ছে ক্লোজ আপ, এটাকে দেখতে পাইতেছেন মিডিয়াম একটা শট বলতেছি অথবা মিড শট বলি, অথবা ওয়েস্ট শটও আমরা মাঝে মধ্যে এটাকে বলি। আর এটাকে বলতেছি আমরা লং শট, তার মানে আর এটাকে বলতেছি আমরা এক্সট্রিম লং শট। তার মানে এখনো কিন্তু আপনি এতটুকু বুঝতে পারতেছেন এখানে 5টা ইমেজ দেখে একটু বুঝতে পারতেছি যে আমার যদি কোনো একটা মানে খুব ছোট একটা জিনিস বড় করে দেখতে চাই তখন হয়তো আমাকে লিখতে হবে যে এক্সট্রিম একটা ক্লোজ আপ শট লাগবে, অথবা একটা ফেজের কোনো একটা অংশ বা তার পুরো ফেজটাকে আমরা ক্লোজ দেখতে চাইতেছি তখন হয়তো ক্লোজ আপ শব্দটা লিখতে হবে।
তার মানে এই ক্যামেরার অ্যাঙ্গেল গুলোর প্রত্যেকটা আমার ওয়ার্ডিং গুলো আমাকে জানতে হবে। এখন আপনাকে সব জানতে হবে না, আমরা ব্যবহার করতে করতে আমরা কিন্তু একটা সময় আসলে শিখে যাবো যে কোনটাকে কি বলতেছে এই টাইপের। আমরা হচ্ছে আজকে ছোট মাত্র একটু ধারণা, আপনার কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু একটু দেখবেন আর কি, এরকম কথাবার্তা। দেন হচ্ছে এটা ওভারহট, ওটাকে বললাম বর্তমানে এটা তো আমরা যেটাকে বলে ড্রোন দিয়ে করতে পারি। একটা সময় মানুষ সিনেমার জন্য ক্রেন ট্রেন দিয়ে তারপর রিসর্ট গুলো নিতে হইতো, এগুলোকে আমরা মূলত বলি হচ্ছে ওভারহেড ভিউ, মানে হচ্ছে আমার হাই অ্যাঙ্গেল থেকে তোলা হয়, অথবা যেটাকে আমরা বলছিলাম ক্রেন থেকে একটা সময় করা হইতো আর কি। আর এই যেটা দেখতে পাইতেছে এটাকে এটাকে হচ্ছে বার্ডস ভিউ, মানে 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 পাখির চোখে দেখা ওই কাইন্ড অফ ড্রোনই বলবো, কিন্তু একদম উপরে। যেমন ক্রেন শটটা হয়েছে কি, ক্রেন তো যেহেতু মানুষের তৈরি, ওটা কিন্তু চাইলেও অনেক উপরে উঠতে পারবে না, যেটা ড্রোন পারতেছে। তো দুইটার ভিতরে পার্থক্য কিন্তু এতটুকুই আর কি, এটি একটু মাথার ভিতরে রাখতে হবে। আর লো অ্যাঙ্গেল তো আমরা বুঝি, সেটা একদম ফ্রম মানে ব্লু থেকে তোলা হবে, এটা। আর দেন হচ্ছে টেইল ফ্রেমড হচ্ছে এটাকে বলে। আর দেন হচ্ছে ওভার দ্য শোল্ডার শট, ওভার দ্য শোল্ডার শট, এটা নিয়ে আমি আরো কথাবার্তা বলবো আর কি। এরপরে আমি যদি আসি, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে শাটার স্পিড স্পিড, এইসব জিনিসপত্রগুলো আমাদের জানার দরকার নেই। তো শুধুমাত্র যতটুকু বোঝার দরকার ততটুকু আমরা বুঝবো। যেমন হচ্ছে এই টাইপের ছবিগুলো আমরা মাঝে মধ্যে দেখি বা আমাদের প্রয়োজন হইতে পারে, এটাকে বলে হচ্ছে মোশন ব্লার বলে আর কি। যে একটা কুকুর দৌড়াইতেছে, আমি ওই টাইপের একটা ছবি চাইতেছি, এই বা একটু ওইখানে ব্লাড টাইপ থাকবে আর কি, ওইটাকে আমরা বলি হচ্ছে মোশন ব্লার। এতটুকু মাথার ভিতরে রাখলেই চলবে আর কি। আর দেন আমরা যদি এই ছবিটা দেখি, এইটা এই এই টাইপের ছবি আপনারা অনেকেই দেখছেন, এটা ওয়াইড অ্যাঙ্গেলেই তোলা হয়। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে তোলা হইলো এটাকে বলি আমরা ফিশ আই লেন্স আর কি, যে ফিশ আই লেন্স ব্যবহার করলে এই টাইপের একটা ছবি পাওয়া যায়। যেমন 360 টাইপের ডিগ্রি আমরা টাইপের ছবি দেখি না, ওইটা আর কি। আমরা দেখবার, এটা তো অলরেডি আমরা জানি এটা হচ্ছে ম্যাক্রো লেন্স, আর এই ছবিটা তোলা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, এটা তো দেখলেই বুঝতেছেন। আর এইটা নিয়ে একটু কনফিউশন টাইপ হইতে পারে, এটা হচ্ছে টেলিফোটো লেন্স বলি। আর এটা মূলত মানে 500 mm তোলা আর কি, এটা অনেক দূর থেকেই তোলা আর কি, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেন হচ্ছে আমরা বোকেশ, এই শব্দটা একটু মাথার ভিতর রাখি, এটা আমরা অনেক ব্যবহার করব, এটা কি জিনিস আমরা দেখবো আর কি। আর এইখানে একটা দেখতে পাইতেছি শাটার স্পিড নিয়ে কথাবার্তা। যেমন হচ্ছে হয় কি, আমরা স্লো শাটার স্পিডে, স্পিড হচ্ছে আপনার হয়তো বা মোবাইল থেকে একটু যদি দেখতে চাই, মোবাইল থেকে আমরা যদি অ্যাডভান্স অপশনে যাই, সেখানে কিন্তু শাটার স্পিড বা আইএসও এই জিনিসপত্রগুলো কিন্তু লেখা থাকে। তো যখন আমরা হয় না এটা মানে আমি কোন একটা জায়গায় দাঁড়ায় আছি রাত্রের বেলায়, বিশেষ করে আমরা 16 শাটার স্পিডের ছবি তুলি বিশেষ করে রাতের বেলায়, অথবা আপনি বিভিন্ন ফটোগ্রাফি টাইপে দেখবেন যে অনেকগুলো গাড়ি যাইতেছে যাইতেছে, আমি স্লো শাটার যখন তুলবো তখন হচ্ছে ওই যে লাইট গুলো বা একটা লাইট গুলো হচ্ছে লাইন যে ক্রিয়েট করতেছে, ওই যে লাইন ক্রিয়েট করলো অনেক কিছুটা সময় মিলে, সেটা 1 সেকেন্ড হইতে পারে বা তার সময়ের কম হইতে পারে, ওই জিনিসগুলো একটা লাইনে মিলিত করে আর কি, একটা লং এক্সপোজার নিয়ে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর এটা দেন হচ্ছে আমরা লাইটিং নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। এখন এই জায়গায় যেটা দেখতে পাইতেছি, এই যে ছবিটা, এখানে হচ্ছে গোল্ডেন আওয়ারের সময়ের একটা লাইট দেখতে পাইতেছি। আর গোল্ডেন আওয়ার তো কখন আমরা তো জানি, আর গোল্ডেন আওয়ারের সানসেটটা কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখতে পাইতেছি। আর এটাকে আমরা বলি হচ্ছে ব্লু আওয়ার, আমাদের দিনেরই একটা অংশ। আর এটা হচ্ছে মিড ডেতে, মিড ডেতে ছবি যতই আপনি ফর্সা মানুষও দ্বারা যদি করেন, তাকে কিন্তু দেখা যাবে সান পড়লে তাকে একটু ব্ল্যাক টাইপ বা ব্ল্যাকিশ টাইপ লাগে আর কি, মানে যেহেতু ওভারহেড বরাবর হচ্ছে, মানে একটা সানলাইট আসে, এবং সানলাইটটা একদম, আমরা সানলাইটটাকে আমরা বিভিন্ন রকমের একটু অনেক কথাবার্তা বলি, যেমন সফট বলি, হার্ড বলি, তখন কিন্তু অনেক হার্ড হার্ড টাইপের একটা আলো তখন চলে আসে আর কি। তো দেন হচ্ছে এটা হচ্ছে ওভারকাস্ট আমরা বলি, এই সময় লাইটটা একটু পড়ে যায় মেরমারা টাইপ, যেটাকে বলে ফ্ল্যাট লাইটিং আর কি। আর এইটাকে হচ্ছে একটু ওই যেমন আলো ছায়ার খেলা আর কি, যে একটু শ্যাডো পড়বে, এই টাইপের জিনিসপাতিগুলো আর কি। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল টেয়াল রাখতে হবে আর কি, আমরা সানলাইটের বিষয় আর কি। আর আমাদের লাইটিং এর বিষয়ে একটু খেয়াল টেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি, হ্যাঁ, এই স্লাইডটা আমাদের পুরো ক্লাস, সেটা হচ্ছে লাইটিং এর ভিতর হয় না, যেটা হচ্ছে আমরা মাত্র যেটা দেখলাম এটা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে আসতেছে, ন্যাচারাল সোর্স থেকে আরো আসতে পারে। হ্যাঁ, আরো প্রত্যেকটা অংশ অংশ যদি ভাগ করি, 4টা বাজে 5টা বাজে, আমি ওরকম লিখে লিখে দিতে পারবো, তখন কিন্তু আমাকে ওইভাবেই কিন্তু আলোটা দিবে। এখন আমরা যদি স্টুডিওর কথা বলি, স্টুডিওতে সব থেকে মজা আর কি, যেগুলো আর্টিফিশিয়ালি আমরা ইয়ে গুলো করে থাকি,
আমাদের এইখানে এইখানে যে আমরা ছবিটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে একটা লাইটিং, ওয়ার্ম লাইটিং ব্যবহার করা। এটা হচ্ছে কেলভিনের একটা বিষয়। আমরা আমরা যদি একটু আমরা যদি একটু দেখি, স্লাইডটা এই ক্লাসে রাখি নাই, যেহেতু তারপরে হচ্ছে চলে আসতেছে, এই জন্য হচ্ছে আমরা একটু একটু সার্চ দিয়া দেখি আর কি, যে ওয়ার্ম লাইট কেলভিন। তো আমরা যদি একটু একটু চার্ট লিখলে ভালো হতো আর কি। তারপর যাই হোক, আমাদের পরবর্তী ক্লাসে জিনিসপাতিগুলো আছে আর কি। তো এইগুলো হচ্ছে আমরা যখন অ্যাডভান্স কাজকর্ম করব আমরা, তখন হচ্ছে এই জিনিসপাতিগুলো দরকার হয় আর কি। এছাড়া আসলে এই জিনিসপত্রগুলো আসলে তেমন একটা দরকার হয় না। যেহেতু আমি যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স টাইপের জিনিসপত্রগুলো দেখব, যাতে করে হচ্ছে আপনি এখন কাজে না লাগান, পরবর্তীতেও যেন এই কাজে লাগাইতে পারেন আর কি। তো কেলভিনের যে বিষয়টা বললাম, এখানে দেখেন এই যে প্রত্যেকটা কালারের আমরা শেড দেখতে পাইতেছি, এটা কিন্তু ডিপেন্ড করতেছে কেলভিনটার উপর আর কি, কালার টেম্পারেচারে কেলভিনটার উপরে আসলে। তো আমি যখন 65 কেলভিন এই টাইপের জিনিসটা লিখে দিব আর কি, তো আমি দরকার হলে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব, তখন হচ্ছে কিন্তু ওই রকম একটা কালারিশ টাইপ চলে আসবে আর কি। এটা ডিপেন্ড করবে ক্যালভিনের উপর। ক্যালভিন যদি আপনি যত কমাবেন তখন হচ্ছে এটা হচ্ছে আর কি। আর যেটাকে আমাদের এলইডি ভাল্বের উপর তো অবশ্যই ডিপেন্ড করে আর কি। তো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো, যেহেতু আসলো আপনারা একটু দেখবেন আর কি। যেমন হচ্ছে 1000 থেকে 2000 কেলভিনের মধ্যে আসলে লাইট গুলো কেমন থাকে, ভেরি ওয়ার্ম থাকে, রেড অরেঞ্জ থাকে, এটার সোর্স সহ এখানে জিনিসপত্রগুলো আছে। আমরা মোটামুটি এই স্টুডিওতে যখন আমরা কাজকর্ম করি, তখন হচ্ছে মূলত এইটাকেই আমরা মূলত ব্যবহার করি। দেখবেন হচ্ছে যারা প্রফেশনালি যারা ব্লগ করে বা ইয়ারটিল বা পডকাস্ট করে আর কি, তাদের দেখবেন তাদের ফেজে এই জিনিসপত্র আলোগুলোই বা ব্যাক থেকে এই এই যে কয়টা আলো দেখতে পাইতেছেন এই জায়গায়, ওয়ার্ম লাইট, ডে লাইট, কোল্ড লাইট, এই জিনিসপত্রগুলোই তারা বেসিক্যালি ইয়া করে তারপরে আর কি রাখে আর কি। আই হোপ ওই জিনিসপত্রগুলো একটু রিলেট করতে পারবেন। তো এরপরে আহ, এটা হচ্ছে ওয়ার্ম লাইটের যেটা বললাম, এটা হচ্ছে 2700 কেলভিনে আছে। আর দেন হচ্ছে এটাকে বলবো হচ্ছে ফ্লোরেসেন্ট লাইটিং, এটা হচ্ছে 4800 কেলভিনে আছে। আর এটাকে বলে হচ্ছে ফ্ল্যাশ ফটোগ্রাফি। ফ্ল্যাশ ফটোগ্রাফি বলতে আমরা যখন আহ, রাতের বেলা যখন ছবি তুলি, সাবজেক্টের উপরে যখন ক্লিক করি, তখন হচ্ছে ব্যাকটা পুরোটা ব্ল্যাক হয়ে যায় আর শুধুমাত্র সাবজেক্টটাকে দেখা যায় আর কি। আর এটাকে বলি। আর এটা তো পুরোটা কালার দেখতে পাইতেছেন। আমরা যদি হাফটাকে ইয়া করি, এইখানে কেলভিনের ব্যবহার আছে এবং এইখানে একটু ডার্কিশ জিনিসপাতিগুলো আছে আর কি। এখানে পার্পল আর ইয়েলো লাইটিং এর একটা সংমিশ্রণ আছে, যেটা দেখতেই পাইতেছেন আর কি। এই যে আমরা পার্পল দেখতে পাইতেছি, আর এইখানে হচ্ছে একটা ইউলিশ টাইপ জিনিসপাতিগুলো আছে, এইটা দেখলেন। আর এটা হচ্ছে হাই কি লাইটিং। হাই কি লাইটিংটা তো বুঝি আমরা। আর এটা হচ্ছে লো কি লাইটিং। হাই কি হচ্ছে আপনার সোর্স থেকে পড়তেছে, আর লোকিং হচ্ছে একদম নিচ থেকে, যেটা হচ্ছে আপনি এই দেখতে পাইতেছেন গ্লাসের উপর একটা লাইটের একটা আবছাড় টাইপ দেখা যাইতেছে। আর এই যে আলোটা আসতেছে, এটা হচ্ছে ব্যাক থেকে একটা আলো আসতেছে, মানে ব্যাক লাইটিং থেকে। আর এটা তো স্টুডিও লাইটিং, উপরেও আছে সামনেও আছে এটা। আর ডিফাইন ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ডিরেকশন উপর থেকে হইতে পারে, সাইড থেকে হইতে পারে, অ্যাবভ থেকে হইতে পারে, মানে কয়েকটা সংমিশ্রণে। দেন আমরা যদি এইটা দেখি, এইগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স টাইপের জিনিসপত্র এটি একটু ব্যবহার করা হয়, যে এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে মানে ফিল্ম টাইপ, যেটা আমরা শুরুতে একদম বলছিলাম। যেমন হচ্ছে এইখানে একটা যে শব্দ দেখতে পাচ্ছি, এই টাইপের যদি আমি ইমেজ ক্রিয়েট করতে চাই, তখন হচ্ছে আমাকে এই শব্দটা লিখতে হবে। এখন অটোক্রোম তো আমরা এই টাইপের ছবি অনেক দেখছি, তখন হচ্ছে এই অটোক্রোম শব্দটা আমাকে দিতে হবে। এটা এই টাইপের হচ্ছে লিমোগ্রাফি। আর এটা হচ্ছে ক্লোরাইড, এটা হচ্ছে ক্যারামেফোজন, এটা হচ্ছে ডাবল এক্সপোজার। আর এই যে প্রত্যেকটি একটু একটু আমরা একটু দেখবো, চাইলে আমরা সিসিটিভি ফুটেজ আমরা নিতে, মানে টাইপের ছবিগুলো আসলে নিতে পারবো। দেন আমরা যদি হচ্ছে, না এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমি এইখানে একটু যদি সংক্ষিপ্ত করি, সেটা হচ্ছে আপনি চাইতেছেন কোনো একটা মুভির মতন ক্যারেক্টার গুলো আসলে তৈরি করতেন, বা ওইখানে যে লাইট বা কম্পোজিশন যে টাইপের ব্যবহার করছে, আপনি চাচ্ছেন ওই কম্পোজিশনের একটা ছবি আসলে ক্রিয়েট করবেন। তখন আমরা চাইলে ওই অবশ্যই জনপ্রিয় হইতে হবে, যেটা বারবার বলি। যদি জনপ্রিয় না হয় তাহলে আমাকে চিনাই দিতে হবে আর কি, বা কোনো একটা ছবির রিফারেন্স আমাকে আপলোড করে দেন তাকে বলতে হবে। তো আমরা চাইলে জনপ্রিয় যে সিরিজগুলো আছে, আমরা চাইলে আহ, সেই জনপ্রিয় সিরিজ অথবা মুভিগুলোর রেফারেন্স দিয়েও আমরা ওই লাইটিং, সেম লাইটিং গুলো ব্যবহার করে বা সেম কম্পোজিশন ব্যবহার করে
আমাদের মতো করে হচ্ছে আমরা ইমেজগুলো ক্রিয়েট করতে পারবো। তো হচ্ছে এই টাইপের ছবিগুলো তো আমরা বেশি টাইপ দেখি। এইখানে যেটা দেখতে পাইতেছি এটা হচ্ছে ক্যান্ডিড ইমেজ। এটা হচ্ছে ক্যান্ডিড, এটা তো আমরা বুঝতে পারতেছি। আর এইটাকে মোটামুটি আমরা বলি হেডশট টাইপ বলি। হেডশট বলতে হচ্ছে কর্পোরেট টাইপের যেগুলো আমরা ছবি টবি তুলি আর কি, বা আমাদের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু আমরা প্রফেশনালি হেডশট বলা হয় আর কি। বা মানে সভা সেমিনারে যেসব জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি আর কি। আর এইটা যেটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে একটা ফ্যাশন ফটোগ্রাফির জন্য, এডিটোরিয়ালের জন্য। আর এটা তো অ্যাকশন ইমেজ, এটা তো বুঝতেই পারলাম। আর আমি যদি আরেকটু আসি, সেটা হচ্ছে এইখানে কয়েকজন আমরা ব্যক্তি ব্যক্তি দেওয়া আছে আর কি, ইন্ডিভিজুয়ালি তাদের স্টাইল গুলো দেওয়া আছে আর কি। আমরা চাইলে এই স্টাইল গুলো আসলে ব্যবহার করতে পারবো আমাদের প্রম্পটিং এর ক্ষেত্রে, যখন আমরা প্রম্পটিংটা করবো আর কি। তো এই জিনিসপত্রগুলো আমরা নিয়ে কথাবার্তা বলবো। এখন হচ্ছে এটা নিয়ে বলবো না। এইখান থেকে যে কাজটা করতে হবে আমাদেরকে আজকে, সেটা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের। আমি আপনাদের সাথে আরো 80টার মতন আপনাদের স্টাইল শেয়ার করব। এখন হচ্ছে এইগুলো কি জন্য আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে আমি কোন একটা ছবি হয় না, কিছুদিন আগে হচ্ছে একটা ট্রেন চলতেছিল। ট্রেন্ডের নাম আমি নিজেই ভুলে গেলাম, ওই যে গিবলি স্টাইল না জিবলি স্টাইল একটা চলতেছিল, রাইট? আমরা হয়তো মনে করি ওই টাইপের জিনিসপাতিগুলো তৈরি করছিলাম আর কি। তো এরকম দেখবেন এক একটা সময় এক একটা ট্রেন্ড চলে আসতেছে। তো দেখবেন যখন হচ্ছে আমি কোনো এই টাইপের যদি একটা ইমেজ তৈরি করতে চাই, তখন আমাকে এটা স্টেন্সিল আমাকে লিখে দিতে হবে যে আমি এই টাইপের ছবিটা চাইতেছি। আর এটাকে আমরা বলতেছি বল পেন আর্ট, এটাকে বলতেছি পেন্সিল স্কেচ, এটাকে বলতেছি পেন্সিল ড্রয়িং। দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। পেন্সিল স্কেচ আর একটা হচ্ছে পেন্সিল ড্রয়িং। আর এটাকে বলি আমরা পলিটিক্যাল কার্টুন। এইটা চ্যাট জিপিটিতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো ইমেজ ক্রিয়েট করতে গেলে এখনো প্রবলেম করে ওদের ইস্যুর কারণে। তারপর আমরা দেখবো এটা আস্তে আস্তে হয়তো ওদের ঝামেলাটা শেষ হবে। এই টাইপের ছবিটি গুলোকে আমরা বলতেছি উডকাট। আর এটাকে বলতেছি ফিল্ড জার্নাল আর্ট। আর কালারিং শিট, এটা আমরা ছোটদের জন্য অনেক আমরা বই খাতা তৈরি করি, বা কালারিং মানে আর্ট টাইপের আমরা এই টাইপের গুলো হচ্ছে ব্যবহার করে আমরা ইমেজ ক্রিয়েট করি। ছোট বাচ্চারা এটার উপর রং করবে বা হাত ঘুরবে এরকম। দেন আমরা যদি আসি, এটাকে তো আমরা জানি সবাই, এটা ছোটবেলা আমরা সবাই ব্যবহার করতাম বা আঁকাকি করতাম। এটা হচ্ছে চাইল্ড ড্রয়িং, এটা হচ্ছে ক্যানভাস যেটাকে আমরা বলি। আর এটা তো ওয়াটার কালার আমরা জানি। আর এটাকে বলি হচ্ছে, যদি না জানি এটাকে আমরা কালার্ড পেন্সিল নামে আমাদেরকে চিনতে পারবো। এটা তো আমরা জানি অয়েল পেন্টিং। আর এটা একটা চাইনিজ টাইপের, এটা আমরা একটু দেখবো। আর ওয়াটার কালারের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। যেমন এই একটা দেখতে পাইতেছি, এই একটা দেখতে পাইতেছি। আমরা চাইনিজ যে ওয়াটার কালারটা থাকে ওটার ভিতরে একটু রেডিশ টাইপটা একটু বেশি থাকে, বা এটা আমাদের ওয়াটার কালার যেগুলো ব্যবহার করি একটু হালকা টাইপ, যারা ফ্যাশন ডিজাইনিং আছে তারা হয়তো এই দুইটার ডিফারেন্স আরো ভালো বুঝতে পারবে আর কি। তো দেন হচ্ছে এটাকে বলি প্যাস্টেল। আর এটা তো এয়ার ব্রুশ। তার মানে এই যে ছবিগুলো আমরা দেখতেছি এই ছবিগুলো আমরা চিনতেছি। অর্থাৎ আমার যখন যে টাইপের প্রয়োজন হবে, আমি ওয়ার্ডিং গুলো বুঝি, ছবিগুলো চিনি, তখন কিন্তু আমি এই জিনিসপত্রগুলো আমি ব্যবহার করতে পারবো। একইভাবে এখানে অনেক এক্সাম্পল আপনাদেরকে দেয়া রাখছি, যেমন এটাকে লো পলি বলে। স্টিকার ইলাস্ট্রেশনে আমরা অনেক কথাবার্তা বলবো। এটা হচ্ছে স্টোরি বুক আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এটাকে ডিজিটাল পেন্টিং বলেন, যেটা আমরা আমাদের বর্তমানে টি শার্ট গুলোতে প্রচুর পরিমাণে দেখতে পাই যে ডিজিটাল পেন্টিং এর। তো এখন আমরা টি শার্ট যদি ডিজাইন করতে পারি এআইটা ব্যবহার করে, আমরা সেখানে ডিজিটাল পেন্টিংটাও ইন করাইতে পারবো এই জায়গাটা থেকে। আমরা ইদানিং স্ক্রিন প্রিন্টও অনেক কাজ হয়। তো স্ক্রিন প্রিন্টিং এর জন্য আমরা এই শব্দটা শুধুমাত্র মনে রাখবো। আমরা তো জানি অলরেডি স্ক্রিন প্রিন্টিংটা কি, আমরা শুধু চেনার জন্য। আর এই টাইপের ছবিগুলোকে মূলত হচ্ছে ভেক্টর আর্ট বলে। অথবা আপনি একটু গুগলে সার্চ করে প্রত্যেকটা ছবি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর এইখানে তেমন একটা নাই, শুধুমাত্র এইটা দেখে আর কি। আমরা যদি ম্যানুয়াল তৈরি করতে চাই, সেই ম্যানুয়ালটা রেফারেন্স হিসেবে আইকিই এর, এটা তো ফেমাস, আপনারা জানেন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন। ওই টাইপের ম্যানুয়াল গুলো আপনি তৈরি করতে পারেন, অথবা বোটানিক্যাল ইলাস্ট্রেশন, অথবা আপনার কোনো একটা সিস্টেম বা কোনো কিছু একটা জিনিসের যদি হচ্ছে আপনি আহ, যে ম্যানুয়াল তৈরি করতে চান অথবা সাইন্টিফিক ডায়াগ্রাম তৈরি করতে চান, তো এই জিনিসপত্রগুলো এই জায়গাটা থেকে করা যাবে আর কি। আহ এই একটা এটাও আছে, এটাও খুবই প্রচুর চলাচলে, আমরা করতে পারি, দেখতে পারি। দেন আমরা একটু থ্রি ডি টাইপের জিনিসপত্রগুলোতে আসবো। থ্রি ডি যখন আমরা কাজকর্মগুলো করবো তখন কোনটাকে কি বলে।
আপনার কাছে সবই 3D লাগতে পারে, কিন্তু সবই 3D না। এই যেটা দেখতে পাইতেছে এটাকে বলা হচ্ছে আইসোমেট্রিক 3D। আর এটাকে আমরা 3D রেন্ডার বলতে পারি, বা অকটেন 3Dও বলে আর কি। এই যে দুইটা, এর পাশাপাশি এই ছবিগুলো একটু দেখে রাখবেন। এটা তো ট্যাটু টাইপ, আর এটা হচ্ছে ওই যে বিটস, আমরা গহনার ক্ষেত্রে বিটসটা বেশি ব্যবহার করে আমরা জিনিস কাজগুলো করতে পারি এইটা। দেন হচ্ছে এটা তো আমরা জানি, ওই যেটা বললাম, আমরা চাইলে আমরা এই জিনিসপাতিগুলো দেখবেন। এই যে স্টুডিও জিবলি, এটা কিন্তু খুব ফেমাস হয়েছিল। তো দেখেন এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতাম। আমরা শুধুমাত্র একটা ছবি দিয়ে আপলোড করে বললাম এটা তুমি স্টুডিও জিবলির মতো করে দাও, তো ও তখনই তোমাকে করে দিতেছে। এখন আমি ছবি আপলোড করে যদি বলি তুমি এটার মতো করে দাও, এই শব্দটা লিখে, ও তখন কিন্তু এটা করে দিবে। আই হোপ বিষয়টা বুঝছেন আসলে কোন জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি। যে আমরা যে কোনো টাইপের আমরা ছবি কিন্তু তৈরি করতে পারবো, শুধুমাত্র এই জিনিসপত্রগুলো আমার চিনতে হবে, কোনটা কি বলে এটা আমাকে জানতে হবে। এইরকম ভাবে অনেকগুলো দেওয়া আছে, আপনার হচ্ছে একটু কাইন্ডলি দেখে দিবেন। কারণ হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আরো 80টার মতন আপনাদের সাথে আমি শেয়ার করব। হয়তোবা হয়তোবা না, আমি শেয়ারই করব আপনাদের সাথে একটু। আপনারা সবাই ব্যস্ত, আমাকে হচ্ছে 1 ঘন্টা সময় দিচ্ছেন। তো আমি হচ্ছে আমার সাথে সাথে দেখলেও হচ্ছে আপনাদের একসাথে দেখা হয়ে যাইতেছে। পরে যেটা আপনার প্রয়োজন আপনি ওই স্লাইডটা বের করে আপনার মতো করে আসলে দেখে নিতে পারবেন আর কি। এটা এটা হচ্ছে হিস্টোরির উপর ডিপেন্ড করেও চাইলে আমরা ছবিগুলো আর্ট করতে পারবো আর কি। তো এখানে প্রত্যেকটা মানে হচ্ছে কাল বা প্রত্যেকটা হচ্ছে সময়ের, মানে এখানে জিনিসপত্রগুলো দেওয়া আছে কোন টাইপের কোনটাকে বলা হইতো। তো এই রেনেসাঁ টাইপের, এটা রেনেসাঁ থেকে যখন মডার্ন মুভমেন্টের দিকে চলে আসলো তখন এর কি অবস্থা, এটা তো দেখলাম। আর মডার্ন আর্ট তো এটা তো আমরা দেখলাম জুলাই বিপ্লবের সময় প্রচুর পরিমাণে এই আর্টটা কিন্তু চলছে। এখন আমরা এই আর্টের কিন্তু নাম জানি না আসলে এই আর্টটা কি বলে আর কি। এটা মূলত 1925 সালের দিকের একটা আর্ট টাইপের স্টাইল আর কি। এটা একটু দেখতে পারেন। ওকে, একই ভাবে হচ্ছে, হ্যাঁ, এই জিনিসপাতিগুলো দেখবেন, এটাও দেখবেন। এটার মধ্যে হচ্ছে আমার এটা এটা একটা প্রিয় আর কি। আমি এই টাইপের ছবিগুলো ক্রিয়েট করতে পছন্দ করি সব থেকে বেশি আর কি। তো একই ভাবে হচ্ছে আপনাদের জন্য আমি বিশাল হচ্ছে যেটা বলবো কাইন্ড অফ দিয়ে রাখছি, যাতে করে আপনাদের ভবিষ্যতে প্রবলেম না হয়। আমরা যদি এই টাইপের যদি হচ্ছে আমরা করতে চাই স্ট্যাচু টাইপ, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারবো। তখন এই জিনিসগুলো জানতে হবে, এটাকে বলা হচ্ছে ব্রোঞ্জ স্ট্যাচু, এটা তো মার্বেল। আর এইগুলো তো আমরা দেখি মোটামুটি, এটা হচ্ছে প্লান্ট। এইটা এই জিনিসপত্রগুলো একটু দেখি। এটা মোটু পাতলুর মতো ভাবছিলাম না, কিন্তু একইভাবে আমরা কিন্তু চাইলে এটা কিন্তু আমরা অনেক ফানি ওয়েতে বা আমাদের অনেক জিনিসপাতিগুলোতে এই জিনিসপাতিগুলো করতে পারি। এটা একটু একটু দেখবেন। আমরা হচ্ছে এগুলো তো জানি আমরা। সেই সাথে প্লেস অ্যান্ড স্পেসের জন্য কোনটাকে কি বলে এটা একটু জেনে নেবেন। আর ক্রাফটস আর টেক্সটাইল নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি, আরো বলবো। আমরা এই জিনিসগুলো তো জানি আর কি। এটাকে নিডল ফেল্টিং বলে আর কি। এই যে ইমেজটা ক্রিয়েট করলাম এটা, দেন হচ্ছে এটাকে তো এমব্রয়ডারি, এটা তো জানি। এটা হচ্ছে নিটিং একটা প্যাটার্ন। আরে দেখেন এই যে আমরা আমি একটা প্রেজেন্টেশন তৈরি করবো আমাদের বাংলাদেশের ম্যাপের কথা যদি চিন্তা করি বা ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, আমি সেটা ডেনিম দিয়ে হইতে পারে। তখন হচ্ছে দেখেন এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু আমার জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু হবে না আর কি। বিষয়টা হচ্ছে এরকম। তো একইভাবে অনেকগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে এইটাও কিন্তু মোটামুটি ট্রেন্ডিং এ চলে আসছিল আর কি। এই যে স্নো গ্লোবটা, এখন আপনি যদি একটা টিম লেখেন, দেখবে এটা একটু কেউ একজন করবেন। সেটা হচ্ছে এরকম চ্যাট জিপিটি দিলেও হবে আর কি। প্রথমে একটু লিখবেন ক্রিয়েটিভ ইমেজ লিখে, যে আপনি বলবেন যে এইচ এন এম এর ওদের যে আউটলেট গুলো আছে না, ওই আউটলেটের যে কোন আউটলেটের তুমি একটা স্নো গ্লোবের মধ্যে দিয়ে আমাকে একটা ছবি দাও। দেখবেন হচ্ছে এই স্নো গ্লোবের মধ্যেই কিন্তু আপনাকে একটা ছবি ক্রিয়েট করে তারপরে কিন্তু দিবে। এই কাজটা একটু করবেন আর কি, একটু দেখবেন আর কি প্রত্যেকটা ধরে ধরে। ওকে, এগুলো তো যাক। আমরা এই জিনিসপাতিগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি আমাদের পরবর্তী পরবর্তী বলতে পরবর্তী ক্লাসে, মানে আগামী কারের পরের ক্লাসে আর কি। যে হয় না যে আমরা কোনো একটা ইমেজ যখন জেনারেট করলাম তখন ওই যে ইমেজটা হয়তো বা আমার পছন্দ হয় না, বা সেখানে কোনো কারেকশন আছে, বা অবশ্যই কারেকশন থাকবে, সেগুলো আমরা ধরে ধরে কিভাবে ওই ছবি থেকে কারেকশন গুলো আমরা করতে পারি। আমরা চাইলে আমাদের হচ্ছে এই যে সাবজেক্ট, এটা কিন্তু ওভার দ্য শোল্ডার একটা শর্ট আছে আর কি।
এই সাবজেক্টের ইমোশন আমরা চেঞ্জ করতে পারবো, অথবা চাইলে তার ড্রেসটা চেঞ্জ করতে পারবো, অথবা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা ডিটেইল কথাবার্তা বলবো আর কি পরবর্তী ক্লাসে। সেটারই একটা প্রসেস বাই প্রসেস এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাট জিপিটি থেকে করা যায় আর কি। আমরা চ্যাট জিপিটি থেকেই প্রথমে দেখবো, যেহেতু এখনো চ্যাট জিপিটির মধ্যে আছি। তো এই ছিল দেখেন প্রত্যেকটা ধাপ বাই ধাপ আমাদের, এটা হচ্ছে ফাইনাল একটা আউটপুট আর কি। এইটা মানে প্রথমে আমি ক্রিয়েট করছিলাম হচ্ছে এই ছবিটা, তো সেখান থেকে ফাইনাল আউটপুট হচ্ছে এই যে ছবিটা দেখতে পাইতেছি এইটা। এরপরও একটা এক্সাম্পল, আচ্ছা এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, প্রবলেম নেই। ওকে, এর পাশাপাশি এই ছবিগুলো একটু দেখবেন কোনটাকে কি বলে। হুম, দেখে দেখে যে কাজটা করবেন এগুলো কিন্তু খুবই কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু দেখে। আমরা প্রথমে একটু আমরা যে জিনিসপাতিগুলো নিয়ে কথাবার্তা বললাম ওইগুলো আরেক, আমরা প্রথমে কিছু ছবি ক্রিয়েট করবো। ছবি ক্রিয়েট করে যেমন হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ঝামেলা আছে, আমাদের কোন লেন্সে কিরকম ছবি তুললে কিরকম আসতে পারে, ওই জিনিসপাতিগুলো নিয়ে আমরা হচ্ছে আরো ডিটেলস আলোচনা করব। ডিটেলস আলোচনা করে দেন যখন হচ্ছে দেখবেন হচ্ছে হয়তো মনে হতে পারে যে কি পড়তেছি না পড়তেছি, আমি কি ছবি প্রফেশনালি ক্রিয়েট করবো কিনা, এরকম কোনো ইস্যু না। তো যখন হচ্ছে দেখবেন হচ্ছে আপনি খুব ভালোভাবে লিখতে পারতেছেন, ওগুলো অটোমেটিকলি আসলে হয়ে যাবে আর কি।